জীবনের কিছু কিছু দিন, কিছু কিছু মুহূর্ত সত্যি মনে হয় যে এই সময়টাতে একটু বন্ধুদের সাথে দেখা হলে কেমন হতো। তো যেই ভাবা সেই কাজ, মন খারাপ হয়েছে মানেই কিছু কিছু সময় বন্ধুদের সাথে দেখা করতেই হবে। তো যাই হোক, এমনই একটা দিন ছিল। এই দিনটা খুব মনটা খারাপ করছিল, আর সেই জন্যেই চলে গিয়েছিলাম অর্পিতা দিদির বাড়িতে। আর সবাই বাকিরাও এসেছিল ওখানে একসাথে হব বলে। আমরা যখনই মন খারাপ হয় বা কিছু হয় না কেন, কেউ কারোর বাড়িতে চলে যায়। হয় আমার বাড়িও হতে পারে বা আরও অন্য কারোদের বাড়িও হতে পারে। তো এইভাবেই কিন্তু আমরা আড্ডা দিই, একটু মজা করি, গল্প করি, এভাবেই আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো যাই হোক, এই দিনটা ছিল আমাদের ছোট্ট একটা এরকম ঘরোয়া আড্ডার দিন। তো সাথে ছিল কিছু খাওয়া দাওয়া, আর বিশেষ করে মজাটাই ছিল সব থেকে বড়। তো আমরা এভাবে ছোট ছোট করে মজা করে দিনগুলো কাটিয়ে দিই। তো তোমরা কেমন করে মজা করে দিন কাটাও অবশ্যই কিন্তু জানিও। ভীষণ শরীর খারাপ, ওর ঘাটটা খুব ব্যথা। তো বললো আমাকে তিনটে দিন একটু আমার ঘাটটা টিপে দেওয়ার জন্য, সেটাও আবার ক্যামেরা করতে হয়, তো কিছু বলার নেই, ভালো করে করতে নেই, করছে সেরকম। ভালো লাগছে এখন। বৌমনি চলে এসেছে আমাদের জন্য খাদ্য খাবার নিয়ে। কিসের জন্য উপলক্ষটা বলো? উপলক্ষ আমার ছেলে হয়েছে, তোমাদের মিষ্টি মুখ করাতে পারিনি, তাই এখন ঝাল মুখ করাতে। ফাস্টফুড মুখ এটা। বৌমনি, তুমি কি আমাদের মোটা করে দিতে চাও? একদমই না। পিঙ্কিদি তোমাকে একটা আশীর্বাদ করেছে, এরকম খাওয়ার যেন আমরা বছর বছর পাই। প্রত্যেক বছর না আমরা এরকম একটা খাবার পেতে চাই না। ওই প্রথম ওটা ছেলে হয়েছে, আর না না বৌমনি, আমাদের এরকম নিরাশ করো। সামনের বছর আমরা আবার খাবো। সামনের বছর বিয়ের উপলক্ষ চলবে, এখন বাচ্চা পর্ব শেষ। বিয়ের উপলক্ষ মানে তোমার বিয়ে, ওরে বাবা, বিয়ে আমি নিজেই জানি না আমার বিয়ে। রূপাদের বিয়ে হবে 100% শিওর। অর্পিতা সবার বিয়ে খাবে, সেটা 200% শিওর। এদিকে চলছে লেখাপড়া। বৌমনি নিয়ে চলে এসছে হালখাতার সাদা সাদা খাবার খাবার। কি বলো, চাও শুধু পুরো জমা না, পুরো শ্রাবণ মাস বানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে চেঁচাল চলছে শেষ। ওর পাতে নেই। এখানে বোতলটাতে একটু জল ভরে আমি খা। আর এই যে আমার নাম বলেন। পিঙ্কিদি কোশ্চেন। আমি করবো বিদিশার মুখ না, কোশ্চেনটা আমি করব। করো। কি সুন্দর তোর মুখটা লাগছে। কোথা থেকে করেছিস ফেশিয়াল? সুন্দর ফেশিয়াল করে দে অশোকনগর রে। ও পুরোটাও তো খুব সুন্দর করেছে। এটাও কি অশোকনগর? এটাও ভাগা হবে তোর আজকে। খাবোই না, মিথ্যা কথা বলে। চুলটাও অসাধারণ কাটা হয়েছে ফেশিয়ালের কাছ থেকে। এখানে এসে কিচ্ছু করি না। বিদিশা আগে প্রত্যেক সপ্তাহে না কবে আর এসে ব্লগ করতে আসতো। 3 দিন গেছে কলকাতা থেকে এখানে ভিডিও ব্লগ করতে আসতো। কাজ দেখো কি পিঙ্ক কথা বলে আমি ওর সব করে ফেলেছি। এরা দুজন কিন্তু রিমিলও প্রায় শেষ, আমারও শেষ। ধীরে ধীরে খাবো তো, তাড়াতাড়ি খেলে তো শেষ হয়ে যাবে। লঙ্কাটা কিন্তু ঝাল আছে। লঙ্কাটা খুব ঝাল। আমি বলতে যাবো যে এক্সট্রা লঙ্কা আনতে হতো, তারপর দেখছি একটু লাগছে না। তুই খেতে পারবি না? আমাদের সময়টা